আজকের রাতটা আপনার আমগুলো একটু খান। অনেকদিন আপনারা নিজের হাতে খাওয়াই না। বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩০তম পর্বটি হতে যাচ্ছে এই সিজনের অন্যতম সেরা এবং টার্নিং পয়েন্ট। কারণ একদিকে যেমন রয়েছে অনিক ও মেঘলার পুরনো ভালোবাসার টান, অন্যদিকে রয়েছে রাতুলের নিখুঁত বেইমানির সাম্রাজ্য। আমরা দেখেছি মেঘলা অনিককে কতটা ভালোবাসে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে মেয়ের সন্তান হবে না, সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে। অন্যদিকে অনিক চৌধুরী কিন্তু শান্ত নেই। সে ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছে যে মেঘলাই আসল শালিমা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী সব ধামাকাদার আপডেট ও রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। গরিব ঘরে রাজপুত্র নাটকের ৩০তম পর্বটি হতে যাচ্ছে এই সিজনের অন্যতম সেরা এবং টার্নিং পয়েন্ট। কারণ একদিকে যেমন রয়েছে অনিক ও মেঘলার পুরনো ভালোবাসার টান, অন্যদিকে রয়েছে রাতুলের নিখুঁত বেইমানির সাম্রাজ্য। আমরা দেখেছি মেঘলা অনিককে কতটা ভালোবাসে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে মেয়ের সন্তান হবে না, সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয়, সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে। এই সিজনের অন্যতম সেরা এবং টার্নিং পয়েন্ট। কারণ একদিকে যেমন রয়েছে অনিক ও মেঘলার পুরনো ভালোবাসার টান, অন্যদিকে রয়েছে রাতুলের নিখুঁত বেইমানির সাম্রাজ্য। আমরা দেখেছি মেঘলা অনিককে কতটা ভালোবাসে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে।
সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে, পুরনো ভালোবাসার টান। অন্যদিকে রয়েছে রাতুলের নিখুঁত বেইমানির সাম্রাজ্য। আমরা দেখেছি মেঘলা অনিককে কতটা ভালোবাসে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে। আমরা দেখেছি মেঘলা অনিককে কতটা ভালোবাসে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে, রয়েছে রাতুলের নিখুঁত বেইমানির সাম্রাজ্য। আমরা দেখেছি মেঘলা অনিককে কতটা ভালোবাসে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে।
সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে। কারণ একদিকে যেমন রয়েছে অনিক ও মেঘলার পুরনো ভালোবাসার টান, অন্যদিকে রয়েছে রাতুলের নিখুঁত বেইমানির সাম্রাজ্য। আমরা দেখেছি মেঘলা অনিককে কতটা ভালোবাসে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে সাম্রাজ্য। আমরা দেখেছি মেঘলা অনিককে কতটা ভালোবাসে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে। অনেকদিন পর অনিককে কাছে পেয়ে সে নিজের হাতে রান্না করে, অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে।
সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে, নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে না করে অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে, নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান না করে অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে, নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান না করে অনিকের প্রিয় বাদাম ভর্তা বানিয়ে তাকে খাওয়াতে চায়। এই যে পুরনো ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে, নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে?
মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। ভালোবাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে। অন্যদিকে অনিক চৌধুরী কিন্তু শান্ত নেই। সে ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছে যে মেঘলাই আসল শালিমা। গরিব ঘরে রাজপুত্র বাসার মায়া, এই মায়ার টানেই অনিক চৌধুরী মেঘলার পাশে এসে দাঁড়িয়েছে। অনিক চৌধুরী একা হাতেই এখন শালিমা বিল্ডার্স আর রাতুলের পুরো গ্যাংকে ধ্বংস করার জন্য তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়। অনিকের বর্তমান স্ত্রী বৃষ্টি কিন্তু অনিককে প্রচণ্ড ভালোবাসে। সে অলরেডি অনিককে সাবধান করে দিয়েছে যে মেয়ের সন্তান হবে না সে যেন স্বামীর ওপর বেশি অধিকার না ফলায়। এখন অনিক যদি মেঘলাকে বাঁচাতে গিয়ে বৃষ্টির মন ভেঙে ফেলে, তবে অনিকের নিজের সংসারও কিন্তু ভেঙে চুরমার হয়ে যেতে পারে। ৩০তম পর্বে অনিক, মেঘলা এবং বৃষ্টির এই ত্রিমুখী জটিল সম্পর্ক কোন দিকে মোড় নেয় সেটা দেখা সত্যিই দারুণ রোমাঞ্চকর হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, অনিক চৌধুরী কি পারবে ৩০তম পর্বে রাতুলের এই নোংরা ষড়যন্ত্রের পর্দাফাশ করতে? নাকি রাতুল আর তার ফেক শালিমা মিলে অনিককেও পথে বসিয়ে দেবে? মেঘলা কি শেষ পর্যন্ত তার বাবার আসল সম্পত্তি আর নিজের পরিচয় ফিরে পাবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানান। একদিকে রাতুল ভুয়া শালিমাকে নিয়ে রাজত্ব শুরু করেছে এবং আলতাফ সাহেবদের ওপর অত্যাচার করছে। অন্যদিকে অনিক চৌধুরী কিন্তু শান্ত নেই। সে ইতিমধ্যে প্রমাণ পেয়ে গেছে যে মেঘলাই আসল শালিমা। গরিব ঘরে রাজপুত্র নাটকের পরবর্তী সব ধামাকাদার আপডেট ও রিভিউ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।